তন্তুজ হ্যান্ডলুম শাড়ি, যার প্রতিটি ফোরে রয়েছে সুতি ও সিল্ক সুতোর মিশ্রণে ব্যতিক্রমী নকশা। হাতের কাজের এই নকশাটি করতে সময় লেগেছে দীর্ঘ ৬ মাস। সমাজে পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীদের তৈরি এই এক্সক্লুসিভ তন্তুজ শাড়িটির মূল্য ৯৫,০০০ টাকা। এছাড়াও মসলিন সিল্ক, ঢাকাইয়া জামদানি, রাজশাহী সিল্ক, শিবুরি, ভেজিটেবল ডাইয়ের এক্সক্লুসিভ সব শাড়ির কালেকশন নিয়ে রামাদান নাইট মার্কেট এক্সপোতে অংশ নিয়েছেন দেশীয় পোশাক ব্র্যান্ড বাহা। শাড়ি ছাড়াও রয়েছে ওয়ান পিস, কুর্তি, কোটি, স্কার্ফ সহ বিভিন্ন ক্লোদিং আইটেম, যা সমাজের পিছিয়ে পড়া আদিবাসীদের স্বাবলম্বী করতেই তাদের মাধ্যমে কাজগুলো করিয়ে থাকে বাহা। রামাদান নাইট মার্কেট এক্সপোতে কেমন সাড়া পাচ্ছে আদিবাসীদের তৈরি এই পোশাকগুলো এবং বাহার কার্যক্রম সম্পর্কে জানালেন বাহার সেলস কোঅর্ডিনেটর জুনায়েদ হোসেন ইমন। আমাদের ব্র্যান্ডের নাম হচ্ছে বাহা। আমরা বেসিক্যালি কাজ করি হচ্ছে আদিবাসীদের নিয়ে। তো আদিবাসী যারা হচ্ছে তারা হচ্ছে পিছিয়ে পড়া জনগোষ্ঠী। এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে স্বাবলম্বী করার উদ্দেশ্যেই আমরা আদিবাসীদের নিয়ে কাজ করি। আদিবাসীদের স্বাবলম্বী করার পিছনে যেই কারণটা, সেটা হচ্ছে আমরা ওদের কাছ থেকে হচ্ছে হাতের কাজের যেই প্রোডাক্টগুলো আছে, আমরা সেগুলো হচ্ছে ওনাদের কাছ থেকে আমরা তৈরি করে থাকি আর কি। সেকেন্ড থিং হচ্ছে যে আমরা এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের আর একটু স্বাবলম্বী করার জন্য আমাদের বেশ কিছু প্রোগ্রামও চালু আছে। আমাদের আশ্রয় হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট আর কি। এই আশ্রয়ে আমাদের বেশ কিছু সাইট কার্যক্রম আছে। এর মধ্যে একটি হচ্ছে বাহা, সেকেন্ড হচ্ছে আমাদের মাইক্রোফিন্যান্স, থার্ড হচ্ছে আমাদের সিএমএফ কিছু প্রোগ্রাম আছে। এই ধরনের প্রোগ্রামগুলো নিয়ে হচ্ছে আশ্রয় মূলত কাজ করে থাকে। ২০২২ সাল থেকে পদযাত্রা শুরু হয় বাহার। এই পদযাত্রায় আমাদের অনেক চড়াই উতরাই গিয়েছে। আমরা অনেক সময় অনেক ধরনের প্রবলেম ফেস করেছি। তো আলহামদুলিল্লাহ সমস্ত প্রবলেম উপেক্ষা করেই হচ্ছে এখন আমরা একটু সাকসেসের দিকে আগাচ্ছি। আমরা বাহাতে আপনারা যেগুলো দেখতে পারবেন, আমাদের হচ্ছে তন্তু কিছু শাড়ি আছে যেগুলো খুব এক্সক্লুসিভ হ্যান্ডলুম, যেটা তৈরি করতে অনেক লম্বা সময় লাগে, 6 to 8 মান্থ সময় লাগে। তারপরে আছে আমাদের হচ্ছে রাজশাহী সিল্ক, এটা হচ্ছে আমরা বাহাতে আমরা দিয়ে থাকি। তারপরে হচ্ছে আমাদের আছে শিবুরি, তারপরে আমাদের হচ্ছে ভেজিটেবল ড্রাই নিয়ে আমরা কাজ করি। আমাদের আছে ওয়ান পিস, আমরা 2 পিস নিয়ে কাজ করি, 3 পিসও আছে আমাদের। কিছু জামদানি শাড়িজ আছে আমাদের, এই জামদানি শাড়িগুলো নিয়ে আমরা কাজ করি। মসলিন কিছু শাড়ি আছে, কিছু উষা সিল্কের শাড়ি আছে, মসলিন উষা। এই ধরনের প্রোডাক্টগুলো আপনারা সবসময় বাহাতে পাবেন। ছেলেদের জন্য আমরা এক্সক্লুসিভ কিছু পাঞ্জাবি করছি। আমাদের এখন বর্তমান প্রেজেন্ট আউটলেট হচ্ছে 17টি, যেটা হচ্ছে আমাদের রাজশাহী বেস করে করা এই আউটলেটগুলো। আমাদের ঢাকায় হচ্ছে অনলাইন বেস, আমরা ঢাকাতে অনলাইন করতেছি। আর খুব রিসেন্টলি ইনশাল্লাহ আমরা হচ্ছে 2025-এর মাঝামাঝি সময়ে ঢাকাতে আমরা ইনশাল্লাহ আউটলেট নিয়ে আসবো আর কি। বাহাতে আরেকটা জিনিস না বললেই না, নারীদের স্বাবলম্বী করার জন্য বাহাতে অলমোস্ট হচ্ছে 150 থেকে 200 কর্মী কাজ করে। এই 150 থেকে 200 কর্মীর মধ্যে রাজশাহী বেস অলমোস্ট হচ্ছে 150 জনের উপরে, আর ঢাকা আউটলেটে অলমোস্ট 50 থেকে 100 লোক আমরা বাহা নিয়ে কাজ করি। রাজশাহী বেস করে যে আমাদের 17টি আউটলেট আছে, এর মধ্যে আমাদের প্রত্যেক আউটলেটে যিনি ইনচার্জ আছেন তারা হচ্ছে কিন্তু আদিবাসী জনগোষ্ঠী। এই পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীকেই আমরা কাজ করার সুযোগ দিচ্ছি আমাদের বাহা আউটলেটে। আলোকির মেলাটা এসে আমরা খুবই হ্যাপি। এখানে আমাদের রেসপন্স আলহামদুলিল্লাহ খুবই ভালো। লোকজন হচ্ছে এই পিছিয়ে পড়া জনগোষ্ঠীর হাতের কাজ খুবই পছন্দ করছেন। এই আদিবাসীদের কাজ মানে হাতের ছোঁয়া ওনারা অনেক বেশি পছন্দ করছেন। ইভেন হচ্ছে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গাতে হচ্ছে আমরা আরো বেশ কিছু মেলা করে থাকি, যাতে আদিবাসীদের নিয়ে যে আমরা কাজ করি, আমাদের যে কাস্টমার, আমাদের যে গ্রাহকরা আছে, আমরা আমাদের গ্রাহককে এই আদিবাসী সম্বন্ধে আগে বুঝাই যে আসলে আমরা নন প্রফিটেবল। আমরা কিন্তু বিক্রি করে যে লাভ করতেছি ব্যাপারটা এরকম না, একদম নন প্রফিটেবল একটা প্রজেক্ট আমাদের এটা। জাস্ট হচ্ছে আমরা ন্যূনতম একটা প্রাইসে সবার হাতে হাতে হচ্ছে এই প্রোডাক্টগুলো দেওয়ার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। ইভেন হচ্ছে আমরা 2026-27-এর দিকে আমরা 140টা আউটলেট করবো ইনশাল্লাহ। এটা আমাদের একটা প্ল্যানে আছে।